হ্যাঁ। এরপর আমার এই সেশনের একটা বড় টার্গেট হচ্ছে বাংলাদেশে যারা সোশ্যাল সায়েন্স এবং আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেন তাদের জন্য। যেহেতু জি জি আমি আসলে ইউএসএ তে আসলে আমি যে ট্রেন্ডটা দেখি সেটা হচ্ছে এখানকার সায়েন্সের জন্য অনেক বেশি স্কলারশিপ থাকে আর কি। এবং মানে স্টেম ফিল্ডের জন্য হচ্ছে আপনার যদি 90% থাকে, আমাদের জন্য হচ্ছে 10% বা লেস দেন 10%। তো সেক্ষেত্রে অনেকে হয়তো বা, বিশেষ করে লাইক আর্টস ফ্যাকাল্টির কিছু স্টুডেন্ট হয়তো অনেক বেশি হোপলেস থাকে। আমার এক্সপিরিয়েন্স বলে, আমার সাথে তারা যোগাযোগ করেছে বিভিন্ন সময়ে, লাইক আসতে পারবে কিনা বা সুযোগ আছে কিনা বা কিছু এই টাইপের। তো আপনার স্কলারশিপ এক্সপিরিয়েন্সে অস্ট্রেলিয়া আওয়ার্সে ব্যাপারটা কেমন? আসলে সোশ্যাল সায়েন্স এবং আর্টস ফ্যাকাল্টির যারা অ্যাপ্লিকেন্ট আছে ওনাদের সুযোগ কেমন বা কেমন যাচ্ছে? দেখেন, ওখানে তো পলিসি রিলেটেড পড়াশোনা প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই আছে। আচ্ছা। দুই একটা খুব স্পেশালাইজ জায়গা বাদে হুম। পলিসি রিলেটেড পড়াশোনা সব জায়গাতেই আছে। এমনকি অনেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে তার জব সেক্টরের সাথে ম্যাচ করে দেখে উনিও পলিসি রিলেটেড পড়াশোনাই করেছেন, আচ্ছা। এরকম আছে। হুম হুম। আহ, আবার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের লোক বর্তমানে অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছেন, আবার উনি আবার এটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টই পড়তে গিয়েছেন, পড়ে এসেছেন, এরকমও আছে। আচ্ছা। তো আসলে এটা কিন্তু ঠিক ওরকম না যে কোনো একটা নির্দিষ্ট হিউম্যানিটিস বা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে পরে উনি সুযোগ নাই, তা কিন্তু না। আচ্ছা। সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড হলে পরে বরঞ্চ পলিসি রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে ওইগুলা দেখে দেখে তিনি যদি আগাতে পারেন যে তিনি কি করতে চান, কোন সাবজেক্টটা পড়তে চান, কেন পড়তে চান। হুম হুম। এখানে কিন্তু দুইটা জায়গায় স্টেটমেন্ট দেওয়া লাগে যে আমি এই সাবজেক্টটা কেন পড়তে যেতে চাই। আচ্ছা। ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট প্ল্যান যেটা, সেটার বাইরেও এই জিনিসটা কিন্তু ওখানে লাগে যে আমি এই সাবজেক্টটা কেন পড়তে যেতে চাই। ওকে। দুই জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে একই রকম ভাবে একটা কোশ্চেনই দুই ভাবে করে। হুম এই যে বললাম যে কনসিস্টেন্সি, অর্থাৎ আমি এক জায়গায় একটা কোশ্চেনের উত্তর একভাবে লিখলাম, হুম। আবার ওই একই কোশ্চেন একটু ঘুরিয়ে করলো আরেকটা জায়গায়, অনলাইনে অনলাইনে আবেদন করার সময় ওই ঘরগুলোতে, সেখানে আমি আবার আরেক ভাবে অ্যান্সার করলাম। এই কনসিস্টেন্সি কিন্তু থাকতে হবে। তোর ভয়ের কিছু নাই এখানে, সাবজেক্ট আপনি প্রচুর সাবজেক্ট ওরা অফার করে। একে একটু খেয়াল করতে হবে যে আমি যে সেমিস্টারে পড়তে যেতে চাচ্ছি সেই সেমিস্টারে ওই সাবজেক্টটা অফার করছে কিনা। ওকে। হ্যাঁ, অনেক সময় হয় যে কোনো টিচার হয়তো লিভ নিয়েছেন, অথবা হুম। উনি ওনার কোনো রিসার্চের কাজে উনি ওই মুহূর্তে ওই সেমিস্টারে উনি অ্যাবসেন্ট, উনি ওই সেমিস্টারে কোর্সটা অফার করবেন না। সুতরাং আচ্ছা। ওই কোর্সটা ওই লিস্টে আছে কিন্তু অফার করবে না। এই হুম। জিনিসটা ওখানে তথ্য দেওয়া থাকে যে কোনটা নেক্সট সেমিস্টারে অফার করছে। যে আগামী বছর 2021 সালের জানুয়ারিতে ওদের যে সেমিস্টার ওয়ান শুরু হবে, হুম। সেমিস্টার ওয়ানে যে সাবজেক্ট গুলো অফার করছেন এইগুলা দেখে। এতে এতে করে যারা হিউম্যানিটিস বা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন, তারা কিন্তু তাদের রিলেটেড সাবজেক্ট গুলা ওখান থেকে দেখে দেখেই ওই একটা বড় ও, ও, তালিকা থেকে বেছে বেছে নিয়ে তারা কিন্তু কাজ করতে পারেন। হ্যাঁ, তারা কিন্তু সিলেক্ট করতে পারেন এবং এটা তাদের জন্য সুবিধাজনক হবে। আচ্ছা, তার মানে আমি বলতে পারি আসলে সুযোগ অনেক বেশি সোশ্যাল সায়েন্স আর্টসে যদি কেউ, যদি পলিসি ডেফিনেটলি, রিলেটেড কাজকর্ম, রাইট? ডেফিনেটলি পলিসি অনেক কিছু পড়ায়, অনেক কিছু পড়ায়।